আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আমার রং বেরঙের পায়েসের রেসিপি। সবাই কমেন্টে জানাতে ভুলো না তোমাদের ঈদ কেমন কাটলো। যাই হোক, কয়েকদিন ভিডিও দিতে পারিনি, অনেক তাড়াহুড়োতে ছিলাম, কাজকামের মধ্যে ছিলাম। তো চলে এসেছি, ভিডিওটা ছোট্ট করে দিয়েছি, দেখো, আশা করি ভালো লাগবে। এখানে আমি লাল বিটের রস বের করে নিয়ে লালটা বানিয়েছি, আর ওই হলুদটা বানিয়েছি জাফরান দিয়ে, যেটা আমার শাশুড়ি মা কাটছে, আর এটা আমি হাতে কাটছি। দুটোই সুন্দর হয়েছে। তো এটা আমার মা শাশুড়ি মারা করে সাদা, আমি সেখান থেকে দেখে আমি ভাবলাম একটু রঙিন করব, তাই রঙিন করেছি। আমি এখানে 3 রকম করব। তো যাই হোক, এই লাল, হলুদ আর তার মধ্যে আমি পরে সাদাটা করেছি অফ ক্যামেরায়, যেটা আমি দেখাতে পারিনি। আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিলাম সময়টা। তারপরে এখানে এই যে মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। নারকেল, এখানে পানি যখন ফুটে উঠবে ঠিক সেই পর্যায়ে নারকেলটা দিয়েছি আমি আগে সিদ্ধ করে নেওয়ার জন্য। আগে গরম পানিতে আমি এলাচ দিয়ে রেখেছিলাম, তারপরে দিয়েছি নারকেলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে অ্যাড করব তেজপাতাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে শিমটা দিয়ে দেবো, যাতে সিদ্ধ হয়ে যায়, কারণ 2 দিন ধরে শুকানো হয়েছে, সিদ্ধ হতে টাইম লাগবে। তাই আমি এখানে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এতে আমি 2বার পানি অ্যাড করেছি, কারণ আমি পরিমাণ বুঝতে পারিনি। লাইফে ফার্স্ট টাইম আমি ঈদে এত যত্ন সহকারে পায়েস বানাচ্ছি। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি, যেটা আমি অফ ক্যামেরায় বেশি দিয়েছিলাম, তারপর ক্যামেরা অন করে একটু কম দিয়েছি। অফ ক্যামেরায় আমি ডাইরেক্ট দুধ দিয়েছিলাম এতে, যেটা গুলিয়ে পাকিয়ে যাচ্ছিল, সেই জন্য আমি আবার গরম জল করে গুলিয়ে নিয়ে তারপরে এতে অ্যাড করেছি। স্বাদটা খুব সুন্দর হয়েছিল, বাড়ির সবাই প্রশংসা করেছে। তোমরা করে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো, কমেন্টে জানাতে ভুলবে না। সবার লাস্ট আমি এখানে কিশমিশ আর কাজু বাদাম অ্যাড করলাম। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।